সময় আসলে আর তওবা কবুল হবে না। পশ্চিম দিকে যেদিন সূর্য উঠে যাবে আর তওবা কবুল হবে না। আর যখন নাকি মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, মালাকুল মউত চলে আসছে, এমন সময় গড়গড়া শুরু হয়ে যাবে। ফেরাউনকে যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, ফেরাউন বলছিল আনামিয়াল মুসলিমিন, বলে নাই বলছিল, কিন্তু তার সেই কথা কি কাজে আসছে? জিবরাইল আমিন আয়েশা তার একবার চাপ দিয়ে ধরছে, কথা বলার দরকার নাই। কারণ এখন বলে লাভ কি? সারা জীবন ভালো কাজ করো নাই, মরার সময় আইসা তওবা, এই তত্ত্ব আর কবুল হবে না। তাহলে হ্যাঁ, মৃত্যুর আগে তওবা করলে কবুল হবে, কিন্তু যখন মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, যে মালাকুল মউত বের করতেছে, বুঝতেছে, তখন থেকে আল্লাহ ভালো হয়ে গেলাম, আর কাজ হবে না। হাদিস শরীফ। আমার ভাইরা, যে তাহলে ভালো যদি হতে হয় আগামীতে না আজকে, এখনই ভালো হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মনে করেন কেউ সিরাজগঞ্জ গেলেন, হাতি কুমরুলের পর ওই যে রেল স্টেশন আছে না, রেল স্টেশন তো আছে, তো চিন্তা করলেন একটু রেল স্টেশন রেলগাড়ি দিয়ে একটু ঢাকা যাই। তো ঢাকা যাওয়ার চিন্তা করে আপনি গিয়ে একটু ঘুরতেছেন যে ট্রেন কখন আসে, ট্রেন তো আবার আমাদের দেশে ঠিকঠাক সময় আসে না। তো এখন আপনি মাস্টারকে জিজ্ঞেস করছেন যে মাস্টার সাহেব বলেন তো ট্রেন কই? বলতেছে খবর নাই। এরকম ঘটনা ঘটে না, যে খবর নাই, ট্রেন যে কই আছে খবর নাই। তখন যখন বলছে খবর নাই, তারপর চিন্তা করলেন কি আর করবো, আচ্ছা বসেই থাকি। টিকিট কাইটা আপনি বসে রইলেন, ব্যাগ নিয়ে কাঁধে অথবা হাতে একটা ব্যাগ নিয়ে আরেক পকেটে টিকিট নিয়ে আপনি বসে রয়েছেন যে ট্রেন আসবে এরপরে যাবো। কিন্তু ট্রেন আসতে আসতে ইতিমধ্যে আপনার সাথে আপনার এক বন্ধু অথবা বিয়ে দেখা হয়ে গেছে। যেই মাত্র বিয়ে দেখা হয়েছে, বিয়ে বলতেছে বিয়াই, আর আপনি বিয়ে, আপনি কেন? আসছিলাম একটু, আমি তো ঢাকা থেকে আসলাম, এখন আমার ট্রেন তো এখন আসে নাই, এখন কি যে করি, সেই চুয়াডাঙ্গার ট্রেনে সিরাজগঞ্জ হয়ে ঢাকা যায়। তো চুয়াডাঙ্গার ট্রেন আসলে পর আমি সেই ট্রেনে উঠবো, ট্রেন যে কখন আসে। এখন বিয়ে হিসাব বলতেছে যে ট্রেন কখন আসে না আসে তো ঠিক নেই, চলো একটু হাতি কুমরুল গিয়ে ঘুরে আসি। আপনাকে হাতি কুমড়ো নিয়ে আসছে, হাতি কুমড়ো নিয়ে এসে বলো যে আসো তোমাকে মিষ্টি খাওয়াই। তো ট্রেনের হরেন তো আবার খুব দূরে যায়। তো উনি যখন যাবে তো বললো যে না, যখন হঠাৎ করে ট্রেনে চলে আসতে পারে, উনি বললো আরে ট্রেন তো আসবে যে, কিন্তু এখনো আসেই নাই, আর কত দূরে আসে ঠিক ঠিক নাই, মিষ্টি খেতে যেতে কতক্ষণ লাগবে? 10-15 মিনিট লাগবে, চলো মিষ্টি খাইয়ে আসি। এই যে তারা বোলায় বালায় নিয়ে আসলো, সে কি করছে চিন্তা করলো, ব্যাগটা আবার কান্দ করে লয়ে যাবো, দরকার নাই, ব্যাগটা এক দোকানে রেখে গেছে, সাইডের দোকানে। চিন্তা করছে যে টিকিট আমার কই হারায় যায় না হারায় যায়, টিকিট রেখে গেছে এক চার দোকানে, আর সে গেছে মিষ্টি খাইতো হাতি কুমরুল। এখন আগে তো আমরা এই হাতি কুমরুলে অনেক সময় আমরা খাইছি, ঘুরছি, এখন তো আলহামদুলিল্লাহ উন্নত হয়ে যাচ্ছে, আর এক বছর পর চিনাই যাবে না, বলি আলহামদুলিল্লাহ। আরো আগে হইতো, এই স্বৈরাচার এদের কারণে হয় নাই, আরো আগেই হইতো। তো যাই হোক, আমরা তো তখন দেখছি যে এরকম মানে অনেক দামি দামি খাবার, সেই পুরা হাতি কুমড়ার চতুর্দিকে খাবার, ঠিক না ঠিক? রাতের বেলা যাওয়ার সময় ডিম পাওয়া যায়, ফল পাওয়া যায়। তো এখন এত খাবার, তা আপনাকে নিয়ে আসছে হাতি কুমড়োর। আপনি হাতি কুমড়োর আইসা খুব আনন্দ চিত্তে মিষ্টিটা যেই মাত্র মুখে দিবেন, যে একটু মিষ্টি খান, মিষ্টি আর দই নিয়ে মিষ্টি যখন মুখে দিতে চাইলেন, এমন সময় আপনি হরেন শুনতে পারেন যে ট্রেন চলে আসছে, ট্রেনের হরেন শোনা যায়। এখন লোকটার মিষ্টি খায় না, কবি কি হয়েছে? ট্রেন চলে আসছে। আসছে মানে আমি কয়েক ঘন্টা অপেক্ষা করলাম ট্রেনের জন্য, এখন মৃত্যুর আগে এসা, মানে এই ট্রেন যখন চলে আসলো, এখন আপনার এখানে মিষ্টি খাইতে এসে তো বলো বিপদে পড়ে গেছি। ও বিআই, টিকিট কই, ব্যাগ কই, আমি কই, ট্রেন কই? একটা এক এক জায়গায়। এখন এগুলো গুছাবো কোন সময়? ট্রেনে উঠবো কোন সময়? ট্রেনে যাবো কখন? ট্রেন তো আমার আগে চলে যাবে। জোরে কোন কথা ঠিক নেই, ঠিক না হয়েছে? আজরাইলের গাড়ি রেডি হয়ে আছে, যে কোন সময় মালাকুল মউতের গাড়ি চলে আসতে পারে আমার আপনার কাছে। যেতে হবে কবর হইয়া হাসরে, হাসরের মাঠে বিচার হবে, নয়তো হয়তো জান্নাত নয়তো জাহান্নামে আমার দিতে হবে পারি। কিন্তু সেই চিন্তা আমাদের ভিতরে নাই, মউতের চিন্তা আমাদের ভিতরে নাই। চিন্তা করতেছি সুদ ঘুষ ভালো কইরা খায়াল ওই বুড়া ওমু দাড়ি পাক বের পরে মরমু। কিন্তু এখন গবেষণায় দেখা গেছে বৃদ্ধ বাবাজিদের চাইতে যুবক ভাইয়েরা বেশি মারা যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? আগের বাবাজিরা তো দেখা গেছে ভালো খাবার দাবার খাইতো, এখন তো যুবকদের ভিতরে প্রচুর পরিমাণে নেশা, কথা ঠিক না বেঠিক? প্রচুর পরিমাণে মাদক যখন শুরু হয়ে যাবে, বিস্তার লাভ করবে, তখন দেশে ভূমিকম্প হবে। মাদক যারা সেবন করবে
লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম, কিয়ামতের মধ্যে আল্লাহ তাদের সাথে কোনো কথা বলবেন না। আল্লাহ যদি কথা না বলেন যাওয়ার জায়গা আছে? আমার ভাইরা বলে তাহলে মাদক ছেড়ে দিতে হবে। যারা ব্যবসা করেন তাদের ব্যবসা ছেড়ে দিতে হবে মাদকের, যারা ক্রয় করেন তাদের ক্রয় ছেড়ে দিতে হবে, খাওয়াও ছেড়ে দিতে হবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, জুড়ে বলেন আমিন। আমার ভাইরা, তাহলে মৃত্যুর প্রস্তুতি, জাহান্নাম থেকে বাঁচার প্রস্তুতি আমাদের এখন নেওয়া লাগবে নাকি আর কয়েকদিন পরে? এখন নেওয়া লাগবে। এখন আজকে এই মাহফিল থেকে যেহেতু সময় পেয়ে গেছেন, এই মাহফিল যেহেতু পেয়ে গেছেন, এটা আপনার আমার জন্য নিয়ামত। এই নিয়ামতকে কদর করে এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, তওবা করে বাড়ি যাওয়া লাগবে। রাজি আছেন না নাই? কারা কারা আছেন দেখি দেখি দেখি। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, জান্নাত আছে যেখানে, শয়তান আছে যেখানে, নারে তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন।